নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির প্রভাব অব্যাহত। কাল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে বৃষ্টি আরও বাড়তে পারে। রাজ্য জুড়ে গত কয়েকদিন ধরে চলছে ঝড় বৃষ্টি। সন্ধ্যা হলেই নামছে বৃষ্টি। ভোট ফলাফলের দিন থেকেই বাড়ছে বৃষ্টি। এখনও চলছে তার প্রভাব। সন্ধে হলেই আকাশ কালো আর আছড়ে পড়ছে বৃষ্টি। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হয়েছে ঝড় বৃষ্টি। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে আগে থেকেই ছিল বৃষ্টির সম্ভাবনা। জেনে নিন কেমন থাকবে কালকের রবিবারের আবহাওয়া। কাল রবিবার বৃষ্টির সম্ভাবনা আছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। তেমনই সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আবার বৃষ্টি শুরু হবে 13ই মে থেকে। আলিপুর আবহাওয়া অফিসের বুলেট অনুসারে বৃষ্টির নেপথ্যে আছে দক্ষিণ মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় হয়ে ঝাড়গ্রাম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ও পূর্ব বিহারের ওপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত। এই দুই জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, যার জেরে হচ্ছে বৃষ্টি। এর জেরেই 13ই মে থেকে শুরু হবে বৃষ্টি। কাল থেকে রোদের দেখা মিললেও দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শনিবার কলকাতায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে অফিস ফেরত যাত্রী বা জরুরি কাজে বাইরে থাকা সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তি পড়তে পারে। জেলায় জেলায় ঝড়ের সতর্কতা। হাওয়া অফিসের মতে কেবল কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কালবৈশাখীর মেজাজে দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমানে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকলেও বাতাসের জলীয় বাষ্প ও স্থানীয় ঘূর্ণাবর্তের প্রভাবে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণেই এই বর্জ্যগর্ভ মেঘ সংক্রান্ত হয়েছে, যার প্রভাবে রাজ্য জুড়ে এক বা একাধিক দফায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। এক ঝলকে কলকাতায় দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের 5টি জেলায় 50 থেকে 60 কিমি বেগে দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কাল সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও দুপুরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সাথে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির হাত বাঁচাতে বিকেলের দিকে যাতায়াতকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। উত্তরের পরিস্থিতিও আজও অনেকটাই একই রকম থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি থেকে শুরু করে মালদা পর্যন্ত প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সামগ্রিকভাবে রাজ্য জুড়ে এক অস্থির আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে রেহাই নেই পশ্চিমবঙ্গবাসী। চলিত এপ্রিল তীব্র দাবদাহের আশঙ্কা সতর্কবার্তা জারি করেছেন আবহাওয়াবিদরা, যা পূর্বের সব রেকর্ড ভেঙে দিতে পারে বলে মনে করা হচ্ছে। দেশের কিছু কিছু অঞ্চলে পরিস্থিতি এতটাই চরম আকারে ধারণ করবে যে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আগামী দিনগুলোর গরমে দাপট আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি কিছু কিছু জায়গায় তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। পরিস্থিতির ভয়াবহ বিবেচনা করে পশ্চিমবঙ্গ সহ দেশের 10টি জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে বিশেষ করে রাজস্থান এবং উত্তরপ্রদেশের পারদ 48 ডিগ্রির ঘরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এই তীব্র গরমের শিশু, বৃদ্ধ যারা রোদে দাঁড়িয়ে কাজ করেন তাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই তাপপ্রবাহ কেবল নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকছে না। দিল্লি ও উত্তর ভারতের পাশাপাশি
পূর্ব ভারতে বিভিন্ন প্রান্তেও তাপমাত্রা 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস জানানো হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।